অর্থাৎ আমি যদি এখানে অফার অপশনে আসি, অফার এখানে স্পেসিফিক কোনো লোকেশন একটা অফার দেওয়া আছে, এখানে স্পেসিফিক কোনো একটা লোকেশন অফার দেওয়া আছে। আমি যদি একটা অফার নিয়ে কাজ করি, তার মানে ওই দেশে আমি যে লিঙ্কটা প্রমোট করব, শুধু মাত্র যে এখানে দেওয়া আছে জিও বা কান্ট্রি, আমি শুধু ইউনাইটেড স্টেটের জন্য এই অফারটা গ্রহণ করতে পারবো, বা ওই দেশের নাগরিকের জন্য, ওই দেশের কান্ট্রির লোকদের জন্য, বা ওরাই শুধু সাইন আপ করলে আমি এই অ্যামাউন্টটা পাবো, যে অ্যামাউন্টটা থাকবে। আমি যদি ইন্ডিয়ায় দেই, তাহলে ইন্ডিয়া এই লিঙ্কটাই শো করবে না, এবং যদি কেউ সাইন আপও করে, তাহলে আমি কিন্তু এই ডলারটা পাবো না। আমি যদি কন্টেন্ট লকার কোথায় আছে, এই যে আমি সুন্দর করে নিচে আসলে এখানে ইনসেনটিভ টুলস আছে না, এই ইনসেনটিভ টুলস আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কন্টেন্ট লকার। আবার আমি যদি সিপিএ গ্রিপে আসি, সিপিএ গ্রিপে আসলে এসে মনিটাইজেশন টুলস আছে না, এইখানে মনিটাইজেশন টুলসে এখানে কন্টেন্ট লকার নামে একটা অপশন আছে। তার মানে আপনি সিপিএ নেটওয়ার্কে যে কোনো মার্কেট প্লেসে যান না কেন, সবগুলোতে, সব নেটওয়ার্কে একটা কন্টেন্ট লকার নামে অপশন আছে। মানে সবগুলোতে না, আমার অধিকাংশ নেটওয়ার্কে কন্টেন্ট লকার নামে একটা অপশন আছে। অ্যাপ মাইনটা হচ্ছে, যেমন আমরা ফাইবারটা সবসময় ইউজ করবো, ফাইবারটা আমরা টার্গেট থাকে প্রতিটা ফ্রিল্যান্সারের, ফাইবার মার্কেটে একটা টার্গেট থাকে, সেরকম হচ্ছে অ্যাপ মাইন, ডিবি ব্লু মিডিয়া, মানে কিছু কিছু মার্কেট আছে যেগুলো হচ্ছে টার্গেট থাকে, বা নেটওয়ার্ক টার্গেট থাকে। যেমন অ্যাপ মাইন বাংলাদেশ কেন, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো, মোটামুটি ভালো নেটওয়ার্ক চলে। এখন আমরা আবার আসি অফার। অফারটা হচ্ছে স্পেসিফিক কোনো অফার নিয়ে ওই কান্ট্রিতে আমরা প্রমোট করলে সেই কান্ট্রি থেকে আমরা একটা অ্যামাউন্ট পাবো, বা সেই কান্ট্রির ট্রাফিক থেকে আমি একটা অ্যামাউন্ট পাবো। কিন্তু আমি যদি কন্টেন্ট লকার নিয়ে কাজ করি, যেখানে ক্লিক করলে কন্টেন্ট লকারটা ওপেন হবে, যে এখানে যদি আমি কন্টেন্ট লকার নিয়ে কাজ করি, তার মানে এই লিঙ্কটা আমি যেখানেই প্রমোট করব, ওই দেশের অফারগুলো অটোমেটিকলি শো করবে। আবার অফার অপশনে কি, স্পেসিফিক অফার, মানে ওই দেশের অফারটা আমি প্রমোট করতে পারবো না, বা ওই দেশে। আবার কন্টেন্ট লকার নিয়ে কাজ করলে, কন্টেন্ট লকার তৈরি করলে একটা লিঙ্ক আসবে, যেমন এখানে একটা আমি তৈরি করে দেখাইলাম ওই ক্লাসে। এখানে যদি আমি লিঙ্কে ক্লিক করি, আমাকে একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা ক্রিয়েট করে যদি আমি পাবলিশ করি বা প্রমোশন করি, যে দেশে প্রমোট করবো, ইন্ডিয়ায় প্রমোট করলে ইন্ডিয়ার যে অফারগুলো অ্যাপমাইনে আছে ওই অফারগুলো শো করবে, কানাডা হলে কানাডার অফারগুলো এখানে শো করবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কন্টেন্ট লকার কিভাবে তৈরি করতে পারি, আমরা এটা এখন দেখবো। আমরা সুন্দর মতো নিউ কন্টেন্ট লকার অর্থাৎ এখানে ক্রিয়েট করবো এখানে। আর সিপিএ গ্রিপে যদি আমরা আসি, সুন্দর করে এখানে থেকে এই যে কন্টেন্ট লকারে আসবো, কন্টেন্ট লকার থেকে এখানে সুন্দরভাবে ক্রিয়েট নিউ কন্টেন্ট লকার, দুই জায়গায় সেম একই, মানে সিমিলার, জাস্ট একটু টেক্সটগুলো আলাদাভাবে দেওয়া আছে। আমরা অ্যাপ মাইনেরটা দেখি। এখানে আমরা কি করবো, কি নিউ কন্টেন্ট লকারে ক্লিক করলাম, যে এখানে দেখেন আমি যখন নিউ কন্টেন্ট লকারে ক্লিক করলাম, তখন আমার সামনে এইরকম একটা ইন্টারফেস আসতেছে। আমাকে এইটা কি করতে, পূরণ করতে হবে। আবার এইখানে দেখেন প্রিভিউ, অর্থাৎ আমি যে কন্টেন্ট লকারটা তৈরি করব, আমি যে অফারগুলো সিলেকশন করতেছি, অফারগুলোতে সাজাচ্ছি, বা কন্টেন্ট লকারটা যে সাজাচ্ছি, কাস্টমাইজেশন করতেছি, সেটা পাবলিকের কাছে বা অডিয়েন্সের কাছে বা ট্রাফিকের কাছে কিরকম দেখাবে, সেটা হচ্ছে এইভাবে দেখাবে। বুঝা গেছে? এইটা হচ্ছে আপনার ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে মোবাইল ভার্সন। মোবাইলে কিরকম দেখাবে, আবার ডেস্কটপে কেমন দেখাবে। অর্থাৎ আপনি এখানে যা কিছু করবেন তাই এখানে এসে কি হবে, পরিবর্তন হবে। অর্থাৎ আমি যখন লিঙ্কটা কপি করে প্রমোশন করব বা প্রমোট করব, তখন এইভাবে মানুষ দেখতে পারবে, বা ট্রাফিক এইভাবে দেখতে পারবে। তার মানে এখন আমাকে যেটা ফার্স্ট টাইম করতে হবে, এখানে দেখেন স্টেপ 3টা আছে, 3টা করার পর ফিনিশ। তার মানে প্রথম কাজ এখানে আমার আসলো, এখানে আমার একটা নাম দিতে হবে। নামটা এমন না যে আপনাকে হচ্ছে ভেবে চিন্তে দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন। কেন এই নামটা এই জন্যই দিব, যাতে আমরা বুঝতে পারি। আমি যদি 10টা কন্টেন্ট লকার তৈরি করি, তার মানে যাতে আমি বুঝতে পারি এইটা পরশুদিন তৈরি করছি, এটা কালকে তৈরি করছি, বা এইটার রেজাল্টটা এরকম, জাস্ট একটু বোঝার জন্য আর কি, এর বাইরে আর কিছু না। যখন আমরা ফেসবুক অ্যাডস তৈরি করছি, তখন আমরা বোঝার জন্য প্রতিটি অ্যাডস এর নাম দিয়ে আলাদা হবে। সেরকম এইটা হচ্ছে পাবলিক কখনো শো করবে না, পাবলিক কখনো দেখতে পারবে না, জাস্ট আপনি দেখতে পারবেন যে এই নামে আমার একটা কন্টেন্ট লকার তৈরি আছে, এইটার রেজাল্টটা কিরকম। বোঝা গেছে বিষয়টা? জাস্ট হচ্ছে এটুকুই। তা আমরা এখন যে কোনো একটা নাম দিলাম, এখানে আমরা গ্রুপ দিলাম, গ্রুপ বি। আমাদের যেহেতু এটা গ্রুপ বি, আমি আমার একটা নাম দিলাম গ্রুপ বি। আপনি যে কোনো কিছু এ বি সি ডি বা আপনার নাম, যে কোনো কিছু নাম দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে এখানে কনভার্সন রিকোয়ারমেন্ট, অর্থাৎ যেমন এখানে দেখেন 5টা অফার শো করতেছে, এখানে 1 2 3 4 5, 5টা অফার শো করতেছে না? এটা পরে বোঝায়, আগে নিচে বোঝায়। এখানে ডেস্কটপ ম্যাক্সিমাম অফার, অর্থাৎ এইখানে কিন্তু 5টা অফার শো করতেছে। এখানে সিলেক্ট করা আছে ডেস্কটপ, এখানে বলছে যে ডেস্কটপ হয় যদি এই লিঙ্কটা ক্লিক করে ডেস্কটপের মধ্যে, বা কপি পেস্ট করে, বা লিঙ্কটা যদি কপি মানে দেখে হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ বা কম্পিউটার যদি দেখে, তাহলে কিন্তু এই যে দেখেন 5টা অফার শো করবে। এখানে বলছে ডেস্কটপ ম্যাক্সিমাম অফার, মানে ডেস্কটপে কয়টা অফার সর্বোচ্চ শো করবে।
এখানে আমি যদি দেই একটা, যেমন এখানে একটা যদি দেই, যে একটু রিফ্রেশ দেই, তার মানে ডেস্কটপে একটা অফার শো করবে। এখন আমি চাচ্ছি যে অ্যাপ মাইনে অনেকগুলো অফার আছে, অ্যাপ মাইনে 600 প্লাস অফার আছে, তার মানে আমি চাচ্ছি এখানে সর্বোচ্চ 5টা, মানে সর্বোচ্চ এখানে 5টা দেওয়া যায়। আমি চাইলে কি করতে পারি, সর্বোচ্চ 5টা যেন অফার এখানে থাকে। যে একটা রিফ্রেশ দিব, তার মানে একটা ট্রাফিক, আমি যখন তার ট্রাফিকের লিঙ্কটা দিব তখন সেই 5টা অফার দেখতে পারবে ওই কান্ট্রির লোকেশন অনুযায়ী। বোঝা গেছে বিষয়টা? তারপর এখানে মোবাইল, ওই লিঙ্কটা, একই লিঙ্কটা যদি মোবাইলে ওপেন করে তাহলে সে কয়টা অফার দেখতে পারবে। এখানে বলছি যে নো লিমিট। আমি যদি এখানে একটা দেই, একটা দিয়ে দেখাই, এই যে একটা দিলাম, তারপর ডেস্কটপ থেকে মোবাইলে আসলাম, এই যে একটা অফার শো করতেছে না, অর্থাৎ মোবাইল দিয়ে ওপেন করলে একটা দেখতে পারবে। এখন আমি কি করবো, সবসময় নো লিমিট দিয়ে রাখবো মোবাইলে, দিয়ে রিফ্রেশ। এখন নো লিমিট কেন দিচ্ছি, আমরা যত নিচে স্ক্রল করব তত আমার অফারগুলো তার কাছে শো করবে, যাতে সে নিজের ইচ্ছা মতো যে কোনো অফার একটা চুজ করতে পারে। ডেস্কটপে যেহেতু সর্বোচ্চ 5টা, তার মানে আমি সর্বোচ্চ সিলেক্ট করব এবং মোবাইল ম্যাক্সিমাম নো লিমিট সিলেক্ট করব। বুঝা গেছে? এখন এইখানে উপরে দেখেন কনভার্সন রিকোয়ার্ড, মানে বাধ্যতামূলক যে কনভার্সনটা আছে, কনভার্সনটা কি, যে বাধ্যতামূলক যে কোনো একটা অফার থেকে ক্লেম করতে হবে, বা যে কোনো একটা অফারে সাইন আপ করতে হবে, বা যে কোনো একটা অফার তাকে নিতে হবে। এইটা হচ্ছে কয়টা অফার নিবি, এবং ওই একটা অফার বা দুইটা অফারের জন্য ম্যাক্সিমাম পে আউট কত আমি পাইতে পারি, বা কত পরিমাণে দেওয়া আছে, বা কত পরিমাণ হইতে পারে, এটা আমি জাস্ট একটা লিখে দিব। যেমন আমি চাচ্ছি যে একটা অফার কমপ্লিট যেন করতে পারে। এখন এখানে দেখেন আমরা যে কাজগুলো করি, এখানে যদি আপনি একটা অফার কমপ্লিট করে আপনি দ্বিতীয়টাতে কিন্তু করতে চাইবেন না, যে এগুলো কি, আমি কি বোকার সঙ্গে বাস করলাম নাকি এই লিঙ্কটা ক্লিক করে। তার মানে এগুলো সবসময় আপনাকে করতে হবে যে আমি সব সময় কনভার্সন রিকোয়ারমেন্ট দিব একটা, যাতে মিনিমাম একটা সে পূরণ করে। আর আপনি যদি এখানে দুইটা দেন, তার মানে আপনি দুইটা না করা পর্যন্ত, মানে ওই ট্রাফিক দুইটা না করা পর্যন্ত আপনি কিন্তু ডলার পাবেন না। তার মানে আমরা সর্বনিম্ন কত দিলাম, আমাদের সবসময় দরকার সর্বনিম্নটাই দেবো, যাতে একটা অফার কমপ্লিট করার পরে আমি যাতে একটা অ্যামাউন্ট পাই। বোঝা গেছে? একটা দিলাম, এখানে দিলাম সর্বনিম্ন 25 সেন্ট, কিন্তু আপনি সরি 25 সেন্ট থেকে শুরু, আপনি চাইলে 10 সেন্ট, 12 সেন্ট, 15 সেন্ট, আমি দিলাম এখানে 15 সেন্ট। এইটা অল্প অ্যামাউন্ট দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু $1 কাজ আছে, $2 কাজ আছে, আবার $1.80 কাজ আছে, $2.50 কাজ আছে, 10 সেন্টেরও কাজ আছে, 5 সেন্টেরও কাজ আছে। তার মানে আমি বোঝাচ্ছি যে মিনিমাম বা ম্যাক্সিমাম পে আউটটা যেন এত থেকে শুরু হয়, এত থেকে শুরু হবে, এত থেকে আমি পাই। বোঝা গেছে বিষয়টা? তারপরে আপনার আসলে এখানে আনলক অ্যাকশন, অর্থাৎ এখানে আপনি কাজ করতেও পারেন, নাও করতে পারেন। এখানে যদি আপনি অন্য কারো একটা ল্যান্ডিং পেজকে ব্রেক করে দেখাইতে চান, মানে আপনি দেখাচ্ছেন যেমন একটা প্রোডাক্ট আপনি দেখাচ্ছেন একবার জেনুয়ালি 100% কটন ফেব্রিক এবং কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি, দেখানোর পর ওই প্রোডাক্টটা কি করলেন, ওই প্রোডাক্টটা আপনি কপি প্রোডাক্ট হিসেবে কাস্টমারকে দিলেন। মানে আপনি দেখানোর সময় একটা ভালো প্রোডাক্ট দেখাইলেন, কিন্তু দেওয়ার সময়, তাকে ডেলিভারি দেওয়ার সময় একটা কপি প্রোডাক্ট দিলেন। সেম হচ্ছে এখানে, আমি যে কোনো কিছু লিঙ্ক, যেমন আমি জব পোস্ট করব, আমি জবের অফার নিয়ে কাজ করব, বা আমি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা তাকে লোভ দেখাচ্ছি, ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে শেয়ার করবো, যাতে ওই লিঙ্কটাতে ঢোকা মাত্র, দেখা মাত্র, মানে ওই লিঙ্কটা দেখা মাত্র তাকে রিডাইরেক্ট নিয়ে আমার এই পেজে নিয়ে আসে। বুঝা গেছে বিষয়টা? তো আমরা এটা হচ্ছে পরে দেখবো, বা পরে আরো ভালোভাবে করার ট্রাই করব। তারপরে এখানে নিচে আছে জাভা স্ক্রিপ্ট অ্যাকশন, আমরা সবসময় এটাকে হচ্ছে ইউজ অন ক্লিক বাটন, মানে একটা ক্লিকেই যেন আমার তাড়াতাড়ি অ্যাকশনটা ক্লিক করে, মানে তাড়াতাড়ি যেন ভিউ হয়। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? অপশন আছে নিচে, এই যে সেটিং থেকে আমরা সুন্দর কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট করার পর আমাকে এইরকম একটা আবার দিবে, অর্থাৎ এরকম একটা পেজ দিচ্ছে। এখন এখানে দেখেন টাইটেল, অর্থাৎ এইখানে সুন্দরভাবে যে টাইটেলটা শো করতেছে না, আপনি চাইলে কি করতে পারেন, এই টাইটেলটাকে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এই টাইটেলকে চেঞ্জ করতে পারেন, আপনার মতো দিতে পারেন। যেমন কমপ্লিট ওয়ান অফার বিলো ওয়ান অর্ডার টু ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান, অর্থাৎ আমি যদি চ্যাট জিপিটি দেই যে এটা টেক্সট আমাকে একটু হালকা পরিবর্তন করে দেন, ওরা সুন্দর করে দিবে। আপনি চাইলে পরিবর্তন করতেও পারেন, বা আপনি চাইলে আপনার মতো যে কমপ্লিট দ্য অফার অ্যান্ড গেট এতগুলো ডলার, $500, $700, কমপ্লিট দ্য বিলো অফার অ্যান্ড গেট $500, মানে আপনি আপনার মধ্যে এখানে সিস্টেম করে লিখতে পারেন মানুষকে অ্যাট্রাকটিভ করার জন্য, ট্রাফিককে অ্যাট্রাকটিভ করার জন্য। এগুলোর জন্য আমি হচ্ছে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভের লিঙ্ক দিব, এগুলো বিভিন্ন ধরনের আর কি অফার রিলেটেড আমার কাছে টাইটেল অনেক কিছু আছে।
আর যদি নাও পারেন সুন্দরভাবে যদি আমি হচ্ছে চ্যাট জিপিটিতে কন্টাক্ট করি বা চ্যাট জিপিটিতে কমান্ড করি, তাহলে সহজেই কিন্তু আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেন করবে বা আপনাকে টেক্সটটা রিরাইট করে দিবে বা ওই রিলেটেড টেক্সট আপনাকে দিবে। আপনি চাইলে এখানে ইনক্লুড করতে পারেন যদি মনে করেন যে না আমার এইটা টেক্সট ডিফল্ট অবস্থায় আছে, আমি এইটাই রাখবো, তাহলে আপনি এটা রাখতে পারেন। তারপর নিচে আছে ডিসক্রিপশন, এখানে বলছে যে আনলক উইল বি অ্যালাউ অ্যাক্সেস টু প্রিমিয়াম কন্টেন্ট। আপনি যদি এগুলো আনলক করেন বা হচ্ছে সাইন আপ করেন তাহলে আপনি হচ্ছে প্রিমিয়াম অ্যাক্সেস গুলো পাবেন। আপনি চাইলেও এটা আপনার মতো দিতে পারেন। তারপরে এখানে বাটন টেক্সট, অর্থাৎ এইখানে যে এখানে বলছে কি সাইন আপ এন্ড রিসিভ 750 ইউএসডি ইন ক্যাশ অ্যাপ, ক্যাশ অ্যাপের মধ্যে আমাকে $750 দিবে। এখন আমি চাইলে কি করতে পারি, সাইন আপ করলে সে পাবে। আমি যদি মনে করি সে সাইন আপ বাটন দিচ্ছে, যে রিফ্রেশ করলে এই যে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করলে সে $750 পাবে। বা আমি যদি এখানে দেই অর্ডার নাও বা গেট স্টার্টেড, এই সকল কিছু আমরা কি করতে পারি, সাইন আপ বাটন আমরা অ্যাড করতে পারি। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। বুঝা গেছে বিষয়টা? তারপরে এখানে আছে মেইন কালার, আমি চাইলে কালার গুলো পরিবর্তন করতে পারি। যেমন এই কালারটা, এই যে এই কালারটা কোথায় আছে, এই কালারটা দেখেন এইখানে আছে, টপে শো করতেছে। আমি চাইলে যে জাস্ট খালি আপনাকে দেখাই পরিবর্তন করে যে কেমনে। এই যে আমি এই কালারটা দিলাম, এখন দেওয়ার পর আমি জাস্ট রিফ্রেশ করি, এই যে এই কালারটা শো করছে না। অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু আপনি যে লিঙ্কটা তৈরি হবে, আপনার এখানে যে লিঙ্কটা তৈরি হবে আপনাকে কি করতে হবে, ওই লিঙ্কটা দিয়ে মার্কেটিং করতে হবে। যখন ওই লিঙ্কে কোনো একটা ক্লায়েন্ট ক্লিক করবে তখন কিন্তু এই পেজটা এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে। বুঝা গেছে বিষয়টা? কারণ এইভাবে যেহেতু দেখাবে আপনি যেমন ভাবে তৈরি করবেন তেমনই কিন্তু ও দেখতে পাবে। তারপর এখানে বলছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তার মানে আমি চাইলে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে আপনার ইচ্ছা মন মতো আপনি দিতে পারেন। আপনার দেখানোর জন্য একবারে ব্ল্যাক দিয়ে, মানে জাস্ট আপনারা বুঝেন যে কালারগুলো যে পরিবর্তন। তারপরে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা এই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অফার সেকশন, এটা হচ্ছে মেইন কালার, মানে আপনার এইটা আর হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড। রিলোড দেই যেহেতু হচ্ছে আমরা হচ্ছে চেঞ্জ করলাম, এই যে ব্ল্যাক আসলো না, আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট একবার ডিপ কালার গুলো দিচ্ছি। তারপর এখানে বলছে অফার সেকশন, অর্থাৎ এই অফার সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেখেন হোয়াইট দেওয়া আছে না, আমরা চাইলে কি করতে পারি, এটা পরিবর্তন করতে পারি। এই যে হোয়াইটটা একটু অফ হোয়াইটে নিয়ে আসি, নিয়ে আসে কি এই যে রিফ্রেশ, এই যে কালারটা পরিবর্তন হয় নাই। অর্থাৎ এইভাবে যেমন টেক্সট কালার, টেক্সটটা আপনি পরিবর্তন করতে পারেন। তারপর বাটন কালার, বাটন কালার কোনটা, এই যে সাইন আপ বাটনটা আছে না, আপনি চাইলে কি করতে পারেন, সাইন আপ বাটনটা চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আমি একটা মানুষকে কিভাবে আকৃষ্ট করাবো, কিভাবে কালারটা পরিবর্তন করতে পারবো, আমি চাইলে কি করতে পারি, এগুলো পরিবর্তন করতে পারি। এটা বোঝা গেছে? অর্থাৎ আপনাকে নির্দেশ করতেছে একটা টাইটেল দেওয়ার জন্য, আপনি চাইলে কি করতে পারেন, চ্যাট জিপিটি থেকে পরিবর্তন করতে পারেন বা আপনার মতো পরিবর্তন করতে পারেন। দেন ইউ ক্যান চেঞ্জ দ্য ডেসক্রিপশন, আপনি চাইলে ডেসক্রিপশন চেঞ্জ করতেও পারেন আবার নাও করতে পারেন। তারপর বাটন টেক্সট, অর্থাৎ বাটন আপনি কি রাখবেন, অর্ডার নাও, গেট অফার, সাইন আপ, মানে যে কোনো কিছু আপনি রাখতে পারেন। তারপরে হচ্ছে এখানে মেইন কালার, আপনি চাইলে কিছু এই কালার গুলো পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করতে যদি না আসে তাহলে আপনি পরিবর্তন করার পর রিফ্রেশ দিবেন, আপনার সবকিছু আসবে। আমি যেখান থেকে মোবাইলে দেই, এই যে মোবাইলে এরকম ভাবে দেখাবে বিষয় কাছে বিষয়টা। অর্থাৎ এইভাবে আপনাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। করার পর আমি কি করবো, নেক্সট, নেক্সট করার পর এই যে ফিনিশ, এই যে ফিনিশ করলে আমার গ্রুপ নামে একটা কন্টেন্ট লকার তৈরি হয়ে গেল। আমি এখন মার্কেটিং করব কোনটা দিয়ে, এই যে গেট লিঙ্ক, গেট লিঙ্ক করে এইখানে এটা দিয়ে আমি মার্কেটিং করব। যেমন আমি যদি অ্যাপ মাইনে আসি, আমি যদি অ্যাপ মাইনে আসি তাহলে সেক্ষেত্রে আমি যে অফারটা পাবো কোথায়, এই যে অফার থেকে ব্রাউজ, ব্রাউজ থেকে আমি অফার নিয়ে এখান থেকে মার্কেটিং করতে পারবো। এই যে এখান থেকে আমি মার্কেটিং ভিউ করলে এই যে একটা আমাকে লিঙ্ক দিচ্ছে, আমাকে এখানে একটা ট্র্যাকিং লিঙ্ক দিচ্ছে, এইটা দিয়ে আমরা কি করব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করব। কিন্তু এই লিঙ্কটা আমরা কোথায় ইনক্লুড করব, ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে, তারপর আমরা মার্কেটিং করব। তা না হলে কি হবে, আমার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে বা সোশ্যাল মিডিয়াটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে। আমাকে যে অ্যাপ মাইন্ড বা যে কোনো আপনার ট্রাফিক বা যে কোনো হচ্ছে আপনার যে নেটওয়ার্ক থেকে আমি যে লিঙ্ক গুলা পাবো, মানে যে কোনো, সেটা অ্যাপ মাইন্ড থেকে হোক, সিপি গ্রিপ থেকে হোক, যে আমি ট্র্যাকিং লিঙ্কটা দিয়ে আমি মার্কেটিং করব, ওই লিঙ্কটা অবশ্যই আমাকে থার্ড পার্টি ব্যবহার করতে হবে। আমি যদি এই লিঙ্কটা ডাইরেক্টলি ব্যবহার করি কোনো সোশ্যাল মিডিয়ায়, তাহলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ব্যান করে দিবে অথবা এই মার্কেট প্লেস ব্যান করে দিবে। বুঝা গেছে? তাহলে আমি যে এখানে যেমন একটা লিঙ্ক পাচ্ছি, সেরকম হচ্ছে আমি যে কন্টেন্ট লকারটা তৈরি করলাম, কন্টেন্ট লকারটা এই যে এখান থেকে তৈরি করে এই যে কন্টেন্ট লকারে আমি কি পাইলাম, আমার যে লিঙ্ক পাইলাম, এই লিঙ্কটা নিয়ে আমাকে এখন মার্কেটিং করতে হবে।
বুঝা গেছে বিষয়টা?